বড় ছেলেটা হঠাৎ করে গরুর মাংস ফ্রাই খেতে চাচ্ছে। এরপরে ফ্রিজ থেকে অল্প একটু মাংস বের করে নিলাম। জাস্ট এইটুকুই ছিল, কোনো এক সময় মাংস বেশি হয়েছিল এই জন্য তুলে রেখেছিলাম, সেটাই বের করে নিয়েছি। এটাকে এখন চিকেন চাপ স্টাইলে ভেজে দেব। আরে চিকেন চাপ বলেন আর বিফ সিজলিং বলেন, যাই বলেন, এটা ভাজতে থাকি আর কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করবেন। বছর শেষে আমরা অনেক গার্ডিয়ানরাই আছি যে টিচারদেরকে কিছু গিফট করি। অনেকেই নতুন স্কুলে চলে যায়, যার কারণে টিচারদের সাথে একটা ভালো সম্পর্ক বা জাস্ট ফেয়ারওয়েলের মতো, যাই বলেন, টিচারদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য তাদেরকে কিছু গিফট করা হয়। তো সেইভাবে আমিও গত বছর গিফট করেছিলাম, সেই গল্পটাই শেয়ার করছি। এর আগে কখনো করা হয়নি, গত বছরই প্রথম করা হয়েছিল। এক ভাবির সাথে আমি আলাপ করলাম, ভাবিও আমাকে বলল যে হ্যাঁ আমিও ভাবছি এই কথা। এরপরে দুজনে মিলে ডিসাইড করলাম যে কী দেওয়া যায়। তো আমরা ভেবেচিন্তে যা বের করলাম সেটা হচ্ছে একটা কোরআন শরীফ, তসবি, আর তার সাথে ছিল আতরের, মানে 6টা আতরের কম্বো প্যাক। তো সব মিলিয়ে একটা কম্বো প্যাক, যেটা দেওয়ার কথা আমরা সিদ্ধান্ত নিলাম। এরপরে হচ্ছে আমরা অন্য অন্য ভাবিদেরকে জানালাম যে যদি কারো দেওয়ার ইচ্ছা থাকে তাহলে যেন তারা আমাদের সাথে থাকে। তো এরপরে হচ্ছে কিছু ভাবি আমাদেরকে মানে টাকা দেওয়ার জন্য রাজি হলো। এরপরে আমরা টাকা কালেকশন করলাম। মূলত আমি টাকা কালেকশনের মেন দায়িত্বটা নিয়েছিলাম, আর অন্য ভাবি হচ্ছে অনলাইনে জিনিসগুলো অর্ডার দিয়েছিল ওনার পরিচিত পেজ থেকে। আমরা তো সাধারণত অনেক ব্যস্ত থাকি, বাচ্চা, সংসার, তারপরে হচ্ছে পেজ, এর মধ্য দিয়েও আমি ভাবিদেরকে বলে বলে টাকা কালেকশন করেছিলাম। এটা একটা বাড়তি প্যারা ছিল যদিও, তারপরও কারো না কারো তো দায়িত্ব নিতেই হবে, এর জন্য নিয়েছিলাম। তো আমরা প্রিন্সিপাল সহ 5জন টিচার মোট 6টি গিফট কিনেছিলাম। কিনে এরপরে আমার ওই ভাবিটা বলল যে গিফটগুলো তো কেনা হয়ে গেছে, এগুলো বাসায় রাখলে বাচ্চারা নষ্ট করবে, ভেঙে ফেলবে, তার চেয়ে এগুলো আমরা দিয়ে দিই। এরপরে হচ্ছে আমরা স্কুলে জানিয়ে দিয়েছিলাম যে আমরা অমুক দিনে গিফটগুলো দিতে চাচ্ছি। তো সবভাবে আসেনি, যে কয়জন ভাবি আমরা পেয়েছিলাম কাছাকাছি তাদেরকে নিয়ে আমরা টিচারদেরকে গিফটগুলো দিয়ে আসছি। আর টিচাররাও ছবি তুলে গ্রুপে পোস্ট করে দিয়েছে। আমার আসলে কোনো ধারণাও ছিল না যে টিচাররা এরকম ছবি তুলে গ্রুপে পোস্ট করে দিবে। আর ওই ছবি দেখে তো দুই ভাবির মাথা নষ্ট, তারা আসতে পারেনি। তারা ফোন করে আমাকে অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলছে, আমার সত্যি অনেক খারাপ লাগছে। তারা কেন থাকতে পারলো না, আসলে মানে তাদের অভিযোগ হচ্ছে তাদেরকে ফোন করে কেন জানানো হলো না। ওদিকে তাদের ফোন নাম্বারটাও আমার কাছে ওইভাবে ছিল না। তাদের কথাবার্তার এমন ধরন যে মনে হচ্ছে তাদের টাকা বুঝে আমি নিজে মেরে খেয়েছি। ওদিকে আমার এক্সট্রা অনেক মানে ঝামেলা হয়েছে, যেহেতু টাকা কালেকশন করা থেকে শুরু করে গিফটগুলো কিনে সেগুলো প্যাকিং করা, সেগুলোর উপরে নাম লিখে প্রত্যেক টিচারকে দেওয়া, রাত জেগে আমার এসব কাজগুলো করতে হয়েছে, তারপরও কথা শুনতে হইলো। ইভেন এখনও স্কুলে গেলে তারা আমার সাথে কথা বলে না, মনে হয় তাদের যেন আমি কত বড় ক্ষতি করে ফেলছি। তো আমি প্রথমে তাদের সাথে কথা বলার ট্রাই করেছিলাম যে কেমন হয়েছে, যে এই নিয়ে কথা বলা যাবে না। তো এরপরে দেখি না, তাদের মধ্যে কোনো রেসপন্স নাই। এরপর থেকে আমিও সরে আসছি, এখন তাদের দেখা হলে আমিও কথা বলি না। কিন্তু ব্যাপারগুলো সত্যি আমার কাছে অনেক কষ্ট লাগছে। আসলে কথাগুলো এর জন্য শেয়ার করলাম যাতে আপনারাও এই ঘটনা থেকে শিক্ষা নিতে